বার্মিংহাম সিটি কাউন্সিল নির্বাচনের পর ভোট গণনা সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রায় 14 বছর পর কাউন্সিলের নিয়ন্ত্রণ হারিয়েছে লেবার পার্টি। তবে বার্মিংহামে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা বেশ ভালো ফলাফল করেছেন। বাহারুদ্দিনকে সাথে নিয়ে নির্বাচনের বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের স্থানীয় সরকার নির্বাচনে বড় রাজনৈতিক পালাবদলের পাশাপাশি ইতিহাস গড়েছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। এবারের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। 6 জন বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হওয়াকে কমিউনিটি নেতারা দেখছেন নতুন রাজনৈতিক শক্তির উত্থান হিসেবে। দীর্ঘ 14 বছর বার্মিংহাম সিটি কাউন্সিলে তাদের একক আধিপত্যের অবসান ঘটেছে। ফলাফলে সবচেয়ে বেশি 22টি আসন পেয়েছে রিফর্ম ইউকে। 19টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রিন পার্টি। 16টি আসন নিয়ে লেবার ও কনজারভেটিভ পার্টি যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন 13টি আসনে। 101 সদস্যের এই কাউন্সিলে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে এখন জোট ও সমঝোতা রাজনীতি ছাড়া পরিষদ পরিচালনা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক উত্থান। বার্মিংহামের বিভিন্ন ওয়ার্ডে বাংলাদেশি প্রার্থীরা শুধু জয়ই পাননি, অনেক জায়গায় তারা মূলধারার দলগুলোর শক্ত ঘাঁটিতেও চমক দেখিয়েছেন। লেবারের এই বরাডুবির মাঝেও নিজের অবস্থান ধরে রেখেছেন সাদেক মিয়া শামসুল। গ্রেট স্ক্রিন ওয়ার্ড থেকে টানা তৃতীয়বারের মতো তিনি কাউন্সিলর নির্বাচিত হন। তবে সবচেয়ে আলোচিত বিজয় এসেছে আস্টন ওয়ার্ড থেকে। এ ওয়ার্ড থেকে 2 জন বাংলাদেশি বিজয়ী হয়েছেন। ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক আব্দুল মঈন চৌধুরী সুমন প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয় পান। একই ওয়ার্ডে পুনর্নির্বাচিত হয়েছেন প্রথম বাংলাদেশি নারী কাউন্সিলর মুমতাজ হুসাইন। লোজেলস ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন অ্যাকাউন্ট্যান্ট তাজউদ্দিন। নিউটাউন ওয়ার্ডে লেবার পার্টির হয়ে নির্বাচিত হয়েছেন রাশিদা বেগম। আর টাইসলি ও হাইগেট ওয়ার্ডে গ্রিন পার্টির হয়ে জয় পেয়েছেন আতিকুর রহমান। Special thanks go out to my residents who have this trust and faith on me to get me re-elected for the third time. And I'd like to thank a huge thank you to my volunteers who have supported me through this difficult campaign and my family. I'm really grateful. I really appreciate your support towards my victory. I want to thank every single one of you who voted for me and who supported me. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম। আর আমার যে জয়টা আসলে আমার না, আসলে লজেশ্বর যে বাসিন্দা যারা আছে লজেশ্বর জনগণের জয়। I can't believe actually 4 years that I've worked, I got the reward through my residents and people that voted for me. So, alhamdulillah, the first thank you goes to them for believing in me that I can deliver the work in the next 4 years. মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।